ওয়ার 2 সিনেমাটা কেমন হয়েছে? অনেকে প্রতিটা রিভিউয়ার যারা রিভিউ করেছে এই সিনেমার, তারা প্রত্যেকেই মিক্স রিভিউ দিয়েছে ম্যাক্সিমাম। কিন্তু আমি বলবো ফার ফার বেটার লেগেছে কুলির থেকে। কুলিতে কুলিটা যা দেখেছিলাম ওই ওয়ান টাইম ওয়াচেবল, যাই হোক, তার থেকে বহুত বেটার ওয়ার 2। হ্যাঁ, ওয়ারের মতো এক্সপেকটেশন নিয়ে গেলে সেটা ভুল হবে, বা পাঠানের মতো এক্সপেকটেশন নিয়ে গেলে ভুল হবে। আবার কেউ যদি টাইগার 3-এর মতো এক্সপেকটেশন নিয়েও যায় সেটাও ভুল হবে। ওয়ার 2 ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত। কিয়ারা আডবাণী আছে, অনিল কাপুর আছে, আশুতোষ রানা আছে। যেটা সবথেকে, আমি আগে নেগেটিভ পয়েন্টটা বলছি। নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে, একটা প্রেডিক্টেবল স্টোরি। মোটামুটি ইন্টারভেল অবধি প্রেডিক্ট করা যাচ্ছিল না, বাট আফটার ইন্টারভেল পুরো স্টোরিটাই প্রেডিক্ট করা গেছে। 2, এনটিআরের যখন এন্ট্রি হয় তখন একটা গান হচ্ছিল শায়তান, ওই গানটা ভালো, বাট বিজিএম ছিল, বিজিএমে মাঝে মধ্যে একটা সিংহের গর্জন হচ্ছিল, এটার কোনো মানে নেই। ওই চিপেলারে সিংহের গর্জন এনটিআরের পিছনে দিয়েছিল বলে এখানেও দিয়ে দিয়েছে, এই জিনিসটা টোটালটাই বোকা বোকা লেগেছে। 3 নম্বর যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে গল্পটা এতটা না বাড়ালেও পারতো, টাইমিংটা, ডিউরেশনটা একটু বেশি লেন্দি করে দিয়েছে, একটু ছোট করাই যেত। কারণ আফটার ইন্টারভেলের পর মাঝে মধ্যে একটু বোর লাগছিল কয়েকটা জায়গায়। 4 নম্বর, জানাবে আলী, এই সংটা আমরা একটু আগে বের করলে একটা ভালো হতো। তার কারণ জানাবে আলী টিজার শুনে অনেকেই গানটাকে নিয়ে মন্তব্য করেছে, বাট গানটা যদি আপনারা লুপে শোনেন তাহলে বেশ ভালো লাগবে, এবং গানটার সাথে যখন ভিডিওটা দেখা যাচ্ছে, অডিও ভিডিও একসাথে, তখন সেটা ভালো লাগছে। তো এই হলো নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ধরনের সিনেমা সিদ্ধার্থ আনন্দের জন্যই বেস্ট। সিদ্ধার্থ আনন্দকে যদি এটা দেওয়া হতো তাহলে আরও ভালোভাবে সে করতে পারত। এবার আসি পজিটিভ পয়েন্টে। অয়ন মুখার্জি, ঠিক আছে, অবশ্যই অয়ন মুখার্জিকে আমি বাজে বলছি না, সে তার মতো চেষ্টা করেছে, মোটামুটি হয়েছে। মেন যে পজিটিভ পয়েন্ট সেটা, 1 হচ্ছে ঋত্বিক রোশন, 2 হচ্ছে জুনিয়র এনটিআর। ভাই সাব, ঋত্বিক রোশনেরকে দেখে ফিদা হয়ে গেছি। তার সেই হাঁটা চলা, তার একটা অরা, তার পার্সোনালিটি, তার স্টারডাম, তার স্টাইল বলি, অ্যাটিটিউড বলি, ফুল পারফেক্ট। এখানেই পয়সা বসুল ঋত্বিক রোশনকে দেখেই। এবং তার এক্সপ্রেশনগুলো, তার এন্ট্রি সিকোয়েন্স, যে উইলফ নিয়ে এন্ট্রিটা করছে, উফ, সে এন্ট্রি দেখে হলে সিটি হাততালিতে ভরে গেছে। দারুণভাবে ঋত্বিক রোশন কাজ করেছে, অভিনয় করেছে। সে বলতে গেলে একাই বইটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে জুনিয়র এনটিআর, সেও তার জায়গায় দারুণ একটা ছাপ রেখেছে। ইন্টারভেলের পর থেকে সে যেভাবে সিনেমাটায় রাজত্ব করেছে, সেটা সত্যি দারুণ ব্যাপার। তারও একদিকে ঋত্বিক, গ্রিক গড বলা হয় বলিউডের, আর একদিকে জুনিয়র এনটিআর, সে আবার সাউথ ইন্ডিয়ার বড় সুপারস্টার, তো তাকেও দারুণভাবে প্রেজেন্ট করেছে। তার আফটার ইন্টারভিউ তার যেরকম হাঁটা চলা বলি, বা এক্সপ্রেশন, বা ডায়ালগগুলো, বা যখন ঋত্বিক অ্যান্ড জুনিয়র এনটিআর ফেস টু ফেস হচ্ছে, মারপিট হচ্ছে, যখন অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু এখানে একটা যেটা বলার, আমরা ওয়ারের ক্ষেত্রেও যেমন ওই টাইগার শ্রফ আর ঋত্বিক রোশনের লাস্ট অ্যাকশনটা দেখেছিলাম একটা বরফাবৃত জায়গায়, এখানেও সেম। তো এটা একটু চেঞ্জ হলে ভালো হতো। অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে, তার মধ্যে আমার যে অ্যাকশন সিকোয়েন্স ভালো লেগেছে, যেমন আকাশপথে অ্যাকশন সিকোয়েন্স আছে, হেলিকপ্টারে প্লেনে করে, সেটা খুব ভালো লেগেছে। ঋত্বিক রোশনের প্রথম যে এন্ট্রির অ্যাকশন সিকোয়েন্স, ওটা খুব ভালো লেগেছে। আর লাস্টের যে অ্যাকশন সিকোয়েন্স আছে একদম লাস্টে, চমকটা এখানেই, 2 বন্ধু থেকে কিছুক্ষণের জন্য শত্রু, আবার বন্ধু, এরকম একটা ব্যাপার। তো লাস্টের জায়গাটাও খুব ভালো লেগেছে। বাকি কিয়ারা আডবাণী, তাকে ট্রেলারে যতটা দেখেছি আমরা, সিনেমাতেও সে ততটাই আছে, খুব যে বেশি আছে এমনটা নয়। কিন্তু আমি এখানে বলবো, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফকে দেখার পর
কিয়ারা আডবাণীকে স্পাই ইউনিভার্সে এভাবে খুব একটা মানাচ্ছে না। তো পুরো সিনেমাটাই ঋত্বিক রোশন এবং এনটিআরের ওপর দাঁড়িয়ে আছে এবং এর ওপর ধরেই চলছে। ভালোইভাবে কালেকশন করছে, কালকে দেখা যাক কতটা কী হয়। আমার ওভারঅল সিনেমাটা ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। আমি এই সিনেমাটাকে 5/3 দেবো। আর ভিএফএক্স নিয়ে যেটা সবাই বলছিল, তো ভিএফএক্স হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জায়গায় ভিএফএক্স সত্যি মানে খারাপ লাগে, বাট পুরো ভিএফএক্স মোটেও খারাপ নয়, এটা বলতেই হয়। আর হ্যাঁ, স্টোরি সিনেমাটায় নেই, স্টোরি একদম যেটা আছে সেটা খুব প্রেডিক্টেবল, বাট ইন্ডিয়া পাকিস্তান ওরকম কোনো ব্যাপার নেই, যেটা খুব ভালো লেগেছে আমার, যে প্রতিটা স্পাই ইউনিভার্সের সব সিনেমাতেই ইন্ডিয়া পাকিস্তান এরকম থাকে। এই সিনেমাটা ইন্ডিয়া পাকিস্তানের ওরকম কোনো লিঙ্ক আপ কিন্তু নেই ওইভাবে, এটা খুব ভালো লেগেছে। এটা একটা অন্যরকমভাবে করেছে, সেটাকে অবশ্যই সাবাসী দিতে হয়। আর ঋত্বিক রোশনকে নিয়ে বললামই, আর কিছু বলার নেই। মেন পজিটিভ বিষয় ঋত্বিক রোশন অ্যান্ড জুনিয়র এনটিআর, তা আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এবং যেটা প্রথম ইন্টারভেলটুকু দারুণভাবে হয়েছে। আফটার ইন্টারভেল কিছু কিছু জায়গা বোরিং করে, বাট লাস্টের 30 মিনিটস আবার ব্যাপকভাবে ফাটিয়েছে, দারুণ লাগে দেখতে। তো ওভারঅল 5/3 দিচ্ছি সিনেমাটাকে। আপনারা দেখুন, দেখে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে।